فقد قال الله تعالى في كتابه المبين بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. وقد قال رسول الله صلى الله عليه وسلم الحسين مني وانا من الحسين. وقد قال ابنه الامام الحسين لم اخرج عشرا ولا قتيرا ولا مفسدا ولا ظالما وإنما خرجت لطلب الإصلاح في أمة جدي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وصدق الإمام الحسين الشهيد العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. बिरादरान तरीक़त व हाज़िरीन मजलिस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के सप्तम মহররমের দিন গত করে রাত নেমেছে 8ই অষ্টম মহররমের রাত। এটা 61 হিজরি কারবালায় এই রাত একটা কিয়ামতের রাত এর মতন ছিল। চারিদিকে আল্লাহ শব্দ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা সবাই অবগত যে সপ্তম মহররম থেকে 7 মহররম থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের খেমা মুবারকের মধ্যে এবং খানদান পাকে আহলে বাইতের খেমাদের মধ্যে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। ওনাদেরকে পানি দেওয়া হয়েছিল না সপ্তম মহররম থেকে। এই থেকে 7, 8, 9 এবং 10 মহররমে ওনাদের শাহাদাত পাক হয়ে যায়। এই 3 দিন বা 4 দিন খেমাতে পানি যায় না। ছোট ছোট বাচ্চারা এবং ইমাম হোসেন আলাইহিস সালামের স্ত্রীগণ ওনার সঙ্গী সাথী যিনারা ছিলেন এবং ইমাম হোসেন আলাইহিস সালামের বোনরা খানদান পাকের মহিলারা সবাই এক ফোঁটা পানির জন্য ওনারা বারবার নিজের পিপাসার কথা বলছিলেন। আল আতাশ বলছিলেন। আল আতাশ মানে হয় আরবি ভাষায় যে আমাকে পিপাসা লেগেছে, আমি পিপাসিত আছি। এই শব্দটা চারিদিকে ছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম সবর করছিলেন এবং উনি কথার মাধ্যমে ইমাম হোসেন আলাইহিস সালাম চাইছিলেন যে একটা মিটমাট ওদের সাথে আমি করি। কেন ইমাম হোসেন আলাইহিস সালাম উনি যুদ্ধ করতে আসেন নাই এবং উনি যুদ্ধ করতে চান না। ওনার সাথে জোর করে ওনার উপর অত্যাচার করা হয়েছে এবং ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছে। ওনার রক্তের প্রয়োজন ছিল ইসলামকে, এটা আমরা মানতে পারি এবং আল্লাহ পাকের ইচ্ছা ছিল এটা কারবালার ঘটনাটা ঘটবে, এই জন্য এটা হতে পারে। দু একটা কথা আপনাদের সামনে আমি রাখবো দিয়ে ইনশাআল্লাহ মাওলানা সাহেব আছেন, আপনি কিছু বলবেন, তারপরে আমরা মাতম করবো এবং সালাম হবে, তারপর মজলিস শেষ হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে বলতে চাই, যে বিষয়টা হয়তো আমার মনে প্রশ্ন আসে, অনেকেরই মনে আসতে পারে, জানি না আসে কিনা। তো আমি এই বিষয় নিয়ে একটু ভাবছিলাম যে ইমাম হোসেন আলাইহিস সালাম হযরত হুরকে জনাবে হুর ইবনে ইয়াজিদ আল-ইলাহি ওনাকে কেন ক্ষমা করল। তো এই বিষয়ে দু একটা কথা আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ, তারপরে মাসাইবের পর মোলামানি আমি দিয়ে দেব। তো জানতে হবে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম যখন উনি খুরুজ করলেন, যখন মদিনা শরীফ থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন কয়েকজন সাহাবী রাসূলদের ছেলেরাও ইমাম পাককে বলেছিলেন যে মওলা আপনি যেন না। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, তারপর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এনারা ছিলেন কিছু কিছু সাহাবী ছেলেরা। ওনারা বলছিলেন যে মওলা আপনি ইরাকে যাবেন না, কেন ইরাকের লোকেরা ভালো না, আর কুফাবাসীরা আপনাকে ডেকেছে, কিন্তু কুফাবাসীদের বিষয়ে আমরা শুনেছি যে ওরা ভালো না, ওরা কথা দিয়ে কথা রাখে। আপনি যাচ্ছেন ওদের দাওয়াতে, কিন্তু আমাদের মনে হচ্ছে মওলা ওরা আপনাকে ধোঁকা দিয়েছে। কিন্তু ইমাম পাক বললেন যে না, আমাকে যেতে হবে, যদি আমি না যাই তাহলে কালকে কিয়ামতের দিন যখন আমার নামেদান জিজ্ঞাসা করবেন যে আমার উম্মতকে ইসলামের প্রয়োজন ছিল। ইসলাম মানে হচ্ছে সংশোধন বলতে পারেন। ইসলাম এক ধরনের মিটমাটকেও বলা হয় যে আমার উম্মতকে ইসলামের দরকার ছিল, আমার উম্মতকে
পথ দেখানোর দরকার ছিল, পথ প্রদর্শনের দরকার ছিল, আর আমি বাড়িতে বসে থাকলাম, আমি গেলাম না। কালকে কিয়ামতের দিন আমাকে নানাজান হয়তো ধরবেন, এই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। তখন ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি খানদানের মহিলাদের সঙ্গে কেন যাচ্ছেন, ইমাম পাক বাচ্চাদেরকে কেন নিয়ে যাচ্ছেন? তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন যে আমি যেভাবে আমার নানাজানের দ্বীনকে রক্ষা করার জন্য যাচ্ছি, আমার বোনরা আমার শাহাদাতকে রক্ষা করবে। আমার শাহাদাত কি কারণে হয়েছে এবং কি আমার পেগাম আছে সেটা সাধারণ মানুষকে আমার বোনের মাধ্যমে, খানদানের মহিলাদের মাধ্যমে ওনারা বুঝতে পারবেন। ওনারা আমার কোরবানিকে কায়ামত পর্যন্ত জীবন্ত রাখবে, জীবিত রাখবে, এই জন্য আমি নিয়ে যাচ্ছি। তো যখন ইমাম পাক বেরোলেন, আমরা জানি যে উনি মক্কা শরীফে গিয়েছিলেন হজ করার উদ্দেশ্যে। মক্কায় যান, মক্কায় সেখানে উনি দেখেন যে কিছু ইয়াজিদের লোকরা এহরামের মধ্যে ওরা তরবারি লুকিয়েছে, ইমাম পাককে কতল করার হুকুম হয়েছে। ইয়াজিদ বলেছিল যদি উনি কাবা গিলাফকেও ধরে থাকেন, তাওয়াফের মধ্যেও থাকেন, তখনও ওনাকে মেরে দেবে। এইভাবে ইয়াজিদ হুকুম করেছিল। কোন জায়গায় যেখানে যেটাকে হারাম শরীফ বলা হয়, কাবা শরীফের মধ্যে আপনি একটা পিঁপড়েকেও মারতে পারেন না। মৌলানা গিয়েছেন, ওমরা করে এসেছেন, মৌলানা হজ করে এসেছেন, আপনি জানেন সেখানে আপনি একটা পিঁপড়েকেও মারতে পারেন না, এত তাজিম ও তাহরিম আছে সেই জায়গায়। ওখানে একটা পোকাকেও আপনি মারতে পারেন না, পোকাকে মারাটাও হারাম আছে, মসজিদুল হারাম বলা হয়। সেইখানে নবী নওয়াসা, উনি শেষ নবী, जिनार दिन एक कलमा আমরা পড়ি, जिनार দিনের উপরে আমল আমরা করি, ওনার নওয়াসাকে ইয়াজিদ সেই সময়কার খলিফা ছিল, সে হুকুম করলো যে যদি উনি কাবাতেও থাকে সেখানে ওনাকে কতল করে দেওয়া। ইমাম পাক বুঝতে পারলেন, এই জন্য উনি হজ না করে ইমাম পাককে নিয়ে গেলেন কুফার পাড়ে। কুফায় যখন মৌলা কুফার রাস্তায় যখন যাচ্ছিলেন, তো জু হুসাম বলে এক জায়গা আছে, সেইখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর ছিল, সে 1000 সৈন্যকে নিয়ে, আর কুফার মধ্যে সব থেকে যে বীর ব্যক্তি ছিল ওর নাম হচ্ছে হুর ইবনে ইয়াজিদ আল-ইয়াহি, মানে বিখ্যাত অনেক সৈনিক ছিলেন। তো এই ব্যক্তিকে এবং 1000 সৈন্যকে ওনার সঙ্গে দিয়ে ইমাম পাকের পথ আটকাবার জন্য ওকে পাঠানো হয়। তো ইমাম পাকের কাছে উনি যান, হুর যখন ওখানে পৌঁছায়, সে বলে যে আপনাকে আমি যেতে দিব না। কেন? আমার অর্ডার আছে যে আপনাকে ওখানে যেতে দেওয়া হবে না, কুফায় যার উদ্দেশ্যে আপনি বেরিয়েছে। তো মৌলা বললেন কেন? বলছে যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হুকুম আছে, হয় আপনাকে বায়াত করতে হবে, আর যদি আপনি বায়াত না করেন তাহলে আপনার পথকে আটকানো হবে। তো মৌলা বললেন আমি তাহলে মদিনা ফেরত চলে যাই। তো সে বললো যে না, মদিনাও আপনাকে যেতে দেওয়া হবে। মানে হযরত হুর আমরা বলি, হযরত হুর আলাইহিস সালাম আমরা বলি, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরামরা ইমাম পাকের শাহাদাতের পরেও, কয়েক বছর পরেও ওনারা বলতেন যে হুর এমন বদতমিজি করেছে ইমাম হোসেন আলাইহিস সালামের সাথে, যে হযরত হুরকে আলাইহিস সালামও বলা যাবে না বা আলাইহি রাহমাও বলা ঠিক না। কেন? ইমাম পাকের সাথে উনি অনেক বেয়াদবি করেছিলেন প্রথমে, এবং ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাত পাকের মূল কারণ হচ্ছে জনাবে হুর। যদি উনি পথ না আটকাতেন ইমাম পাক শহীদ হতেন। তো যখন ও বললো যে আপনাকে যেতে দেওয়া হবে না, তো মৌলা বললেন যে ঠিক আছে, তাহলে কি করা যায়? তুমি আমার ফেরত মদিনা যেতে দিচ্ছ না, কুফা যেতে দিচ্ছ না, তাহলে আমাকে শাম নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলি, কিন্তু সেটাও করতে দেওয়া হবে। সব জায়গায় আপনার পথকে আটকিয়ে দেওয়া হয়েছে, আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। মৌলা বললেন তাহলে কি করবো? হুর বলছে তাহলে আপনাকে আমার সঙ্গে আসতে হবে, আমি যেখানে যেখানে যাব, আমাদের কাফেলা যেখানে যাবে আপনার কাফেলা সেখানে আসবে। জনাবে হুর মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাফেলাকে নিয়ে এগোচ্ছে। মৌলা সেখানে বললেন যে তোমরা হয়তো পিপাসিত আছো, তো আমাদের কাছে পানি আছে, তোমাদেরকে খাওয়াই। মৌলা খাওয়ালেন, ওরা খেলো, শুকরিয়া আদায় করলো মৌলা। তারপর আসরের নামাজের সময় হয়, আসরের নামাজের সময় হযরত হুর উনি বললেন যে আপনি নওয়াসায়ে রাসূল আছেন, আপনি হুজুর সাইয়্যিদার औलाद, আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়বো আপনার পিছনে। মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামের পিছনে 1000 সৈন্য ইয়াজিদিদের এবং জনাবে হুর সবাই ওনার পিছনে পড়ল।
তারপরে মওলা আবার যখন নিজের পথের দিকে যাচ্ছেন, জনাবে হুর মওলার ঘোড়ার লাগামকে ধরে নিলেন। উনি বললেন যে আপনাকে এগিয়ে যেতে দেওয়া হবে, আপনাকে বারবার বলছি ভাই আপনি বায়াত করেন, না হলে আপনাকে এগিয়ে যেতে দেওয়া হবে। মওলা বললেন যে আমি বায়াত করব না, যদি আমি বায়াত করি তো ইসলাম বলে কিছু থাকবে না, ইসলাম বিকৃত হয়ে যাবে। ইয়াজিদ আমার সামনে আসুক, ইয়াজিদের সাথে আমি কথোপকথন করবো, আমি কথা বলবো, তখন সামনাসামনি ফেসলা হবে। কিন্তু শুনলো না। প্রথম মহরমে ওনারা কারবালার ময়দানে পৌঁছান, কারবালার মরুভূমিতে, এবং সেইখানে আরো সৈন্য আসতে লাগে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আরো সৈন্যকে পাঠাতে লাগে, মামার ইবনে সাদকে পাঠায়, শিমর ইবনে জওশানকে পাঠায়, এদের নেতৃত্বে আরো সৈন্য আসতে লাগে। এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে আরো চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়, এবং ওরা প্রস্তাব রাখে যে আপনি হয় বায়াত করেন, না হলে আমাদের সাথে যুদ্ধ করবেন। ইমাম পাক যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না, তৈরি ছিলেন না। তো হযরত হুর এইসব কিন্তু উনি নিজের মনে মনে অনুতাপ করতেন যে আমি কি করলাম। তো এইসব বিষয়ে আলোচনা হলো। যাই হোক, আমি দু তিনটে পয়েন্ট আপনাদের সামনে রাখবো যে ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরত হুরকে উনি কেন ক্ষমা করবেন। প্রথমত আমাদের আকীদা অনুযায়ী যে কোনো ইমাম হন আল্লাহ পাকের তরফ থেকে যাকে ইমাম বানানো হয়েছে তিনি ইমাম হন, এবং ওনাদের মধ্যে সকল রকমের গুণ হয়, যেটা ধরেন আল্লাহ পাকের নাম পাকের মধ্যেও আছে আল গফুর রহিম, খুবই ক্ষমাশীল এবং খুবই রহম করনে ওয়ালা। আল্লাহ পাকের নাম আছে করিম, একটা আল্লাহ পাকের নাম আছে। যেমন ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালামকে বলা হয় করিমে আলে মুহাম্মদ, আলে মুহাম্মদের মধ্যে সব থেকে দানশীল ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম। যাই হোক, যারা আইমায়ে আহলে বাইত হন ওনারা ওনারা সর্বগুণ সম্পন্ন যেটা বলতে পারে, ওনাদের মধ্যে সকল রকমের গুণ থাকে, এবং উনি রাহমাতুল লিল আলামিনের নওয়াসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাহমাতুল লিল আলামিন আছেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আছে এবং আমি হুসাইন থেকে আছি। তো ঠিক সেই রকমই ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি রাহমাতুল লিল আলামিনের নওয়াসা, উনি নিজেও রাহমাতুল লিল আলামিন আছেন। এই কারণে উনি জনাবে হুরকে ক্ষমা করলেন। দ্বিতীয় যে উনি আম্বিয়া ও মুরসালিনের পথের উপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম হাঁটছিলেন। ঠিক যেরকম আম্বিয়া ও মুরসালিন যে ব্যক্তি ওনাদের সাথে বেয়াদবি করত তাকে আম্বিয়া ও মুরসালিন ক্ষমা করত। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন ওয়ারিসে নবুয়ত, উনিও নবীদের ওয়ারিস আছেন। ঠিক সেই রকমই উনিও ক্ষমা করলেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের যদি আমরা ঘটনা দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। তারপরে বিরাট ঘটনা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন রাজা হয়ে ফিরে আসলেন, মিশরের রাজা হয়ে গেলেন। যখন উনি মিশরের রাজা হয়ে ফিরলেন তো ওনার ভাইরা আবার ওনার কাছে আসলেন, বললেন যে আমাদের জন্য কি ক্ষমা আছে? তো ইমাম তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন। কেন? আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে হে আমার বান্দা, কিছুক্ষণ আগে আপনাদের সামনে আয়াত পাঠ করলাম সূরা আজ-জুমারে 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে হে আমার বান্দা, তোমরা যারা নিজের জানের উপরে তোমরা কষ্ট দিয়েছো, নিজের জানকে জুলুম করেছো নিজের জানের উপরে, তোমরা জেনে রাখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে হতাশ হও না। কেন? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সকল রকমের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এবং সব থেকে বেশি ক্ষমাশীল, সব থেকে বেশি রহমতকারী আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের আরশে ইলাহিতেও লেখা আছে যে আল্লাহ পাকের গজবের উপরে আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহ পাকের রহমত ওনার গজবের থেকে বেশি আছে। সব সময় আল্লাহ পাক ক্ষমা করতে মানুষকে ভালোবাসে। ঠিক সেই রকম আইমায়ে মুতাহিরিনরা আছেন, আম্বিয়ায়ে কিরামরা, ইমাম হুসাইন আলাইহিস সালাম ঠিক সেই রকমই আছে।
এবং তৃতীয় কথা হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে হযরত হুর আর ইবনে ইয়াজিদ আর-রিয়াহির মধ্যে আখলাক ছিল, মুমিনদের মধ্যে যে আখলাক হওয়া উচিত সেটা হযরত হুরের মধ্যে ছিল। যখন জনাবে হুর ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘোড়ার লাগামকে ধরলেন এবং উনি রেগে বললেন যে আপনাকে আগে যেতে দেওয়া হবে না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হুকুম আছে যে আপনি এখানেই স্টপ হয়ে যান, আমরা যেখানে নিয়ে যাব সেখানে আপনাকে যেতে হবে। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম একটা খুব শক্ত ভাষা বলেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন যে তোর মা তোর মাইয়াতে বসু, তোর মা বিরাট ভুল করেছে তোকে জন্ম দিয়ে। তো এটা বিরাট একটা শক্ত কথা। যে কোনো ব্যক্তিকে যে কোনো ভাষায় যদি তার মায়ের সম্পর্কে আপনি কিছু বলেন তো এটা খুব উত্তেজিত করার কথা, যে কোনো মানুষ রেগে যাবে। তার মায়ের জন্য বলা হয়েছে, কিন্তু বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার মায়ের জন্য বললেন যে তোর মা তোর মাইয়াতে বসে, তুই আমার পথ আটকাচ্ছিস। কিন্তু এখানে জনাবে হুর কি বলছেন, উনি মানতেন, আকীদা ছিল ওনার আহলে বাইত পাকের উপরে, মাননেওয়ালা ছিলেন, ঈমান ছিল, মুমিন ব্যক্তি। উনি তখন বলছেন যে ইয়া ইমাম হুসাইন, যদি আপনার মা জনাবে সাইয়্যিদা না হতেন তাহলে হয়তো এই কথা আমিও আপনাকে বলতাম, কিন্তু যেহেতু আপনি হুজুর সাইয়্যিদার औलाद, এই কথা আমি আপনাকে বলতে পারবো না। জনাবে হুরের যে মা ছিলেন উনি আইমায়ে মুতাহিরিনদের খুব মানতেন, আহলে বাইত পাককে খুব মানতেন। উনি বলেছিলেন যে কোনো সাইয়্যিদকে তুমি কষ্ট দিবে না, সেই কথা ওনার মনে ছিল জনাবে হুরের। তো জনাবে হুর বললেন যে যদি আপনি না জনাবে সাইয়্যিদার औलाद না হতেন তাহলে আমি এই কথাই আপনাকে বলতাম। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে না, এই ব্যক্তিকে মহব্বত আছে সত্যি। তারপরে চতুর্থ পয়েন্ট হচ্ছে যে ওনার মধ্যে অনুশোচনা হচ্ছে, অনুতাপ ছিল জনাবে হুরের মধ্যে যে আমি আমার কারণে ইমাম হুসাইন আলাইহিস সালাম এখানে আসেন। যখন উনি দেখছিলেন যে চারিদিক থেকে আরো সৈন্য আসছে, দিনের পর দিন আরো সৈন্য আসতে থাকছে, জনাবে হুর আমার ইবনে সাদের কাছে যাচ্ছেন এবং আমার ইবনে সাদকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি ভাবছো, কি করবো? ও বলছে যে আমরা ইমাম পাকের সাথে কথা বলছি, ইমাম হুসাইনের সাথে আমরা কথা বলছি, চেষ্টা করছি একটা মানে মধ্যস্থ জায়গার মধ্যে আসতে, একটা আমরা কোনো মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করি। যে কোনো যখন কোনো চুক্তি হয় বা কোনো মিডল গ্রাউন্ডে আসা আমার অনেক সময় লাগে। আমরা দেখেছি এখনো আমেরিকা ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছে, দুই দেশে যে যুদ্ধটা বন্ধ হয়েছে, তো এগুলো খুব সময় লাগে। তো আমার ইবনে সাদ বলল যে আমরা চেষ্টা করছি ইমাম হুসাইনের সাথে প্রত্যেক দিন ইমাম হুসাইন আলাইহিস সালাম বসতেন ওদের সাথে। আশুরায় মুহররমের রাত্রেও প্রায় 3 ঘন্টা ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার ইবনে সাদকে বুঝাবার চেষ্টা করেছেন যে তুমি কি চাও তোমরা, আমি কিন্তু ওর হাতে বাইর করতে পারবো না। প্রচুর আপনি যদি খুতবা পড়েন ইমাম হুসাইন আলাইহিস সালামের এক একটা খুতবায় সমস্ত কিছু আপনারা পাবেন যে ইমাম পাক কিভাবে ওদের বোঝানোর চেষ্টা করেছেন। আমার ইবনে সাদকেও কিন্তু নিজের আখিরাতের একটু ভয় ছিল। আমার ইবনে সাদও কিন্তু চাইছিল যে ইমাম হুসাইনকে কোনো রকম যদি ওনাকে শহীদ না করা হয়, যদি ওনাকে কতল না করে, কেন ও নিজের আখিরাতের চিন্তা করত। কিন্তু মানুষের মধ্যে নফসে লাওয়ামা আছে, নফসে আম্মারা আছে। যখন মানুষের নফসে আম্মারা হাবি হয়ে যায়, যখন শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষের মনে এসে তাকে কুবুদ্ধি দেয়, তখন নফসে আম্মারা ও হাবি হয়ে যায়। ও তখন বুঝতে পারে না, দুনিয়ার লোভ এবং ওর সামনে চলে আসে যে আখিরাতের কিছু চিন্তা করতে পারে। ও দেখলে যদি ইমামে হুসাইনকে শহীদ করে দিতে আমাকে অমক অমক জায়গায় রাজত্ব দিয়ে দিবে, ইয়াজিদ বলেছে, অমক জায়গায় গভর্নর বানিয়ে দিবে, এত টাকা পয়সা পাবো, কিন্তু যদি ওনাকে শহীদ করে দিই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি নিজেও জানি। কিন্তু দুনিয়ার লোভ হাবি হয়ে গেছে। আর অপর দিকে জনাবে হুর আলাইহিস সালামের ওনাকে নফসে লাওয়ামা যেটা আছে, যেটাকে বিবেক বলা হয়, মানুষের কনসিয়েন্স বলা হয়। হযরত গুরু নানক বলছেন যে মানুষ যেটাকে বিবেক বলে, নিজের কনসিয়েন্স বলে, তার নাম হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম মানুষের সেই বিবেক যেটা মানুষকে খারাপের থেকে বিরত রাখে এবং সঠিকের দিকে টানে। যদি কারো মনে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বত থাকে তো সে খারাপের থেকে দূরে যাবে এবং সঠিকের দিকে যাবে। কেন? সেই বিবেকের নাম হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম।
যে মানুষকে সঠিক পথে নিয়ে যায় এবং খারাপের থেকে বিরত রাখে, দুটোর মধ্যে পার্থক্য করে সঠিক এবং বাতিলের মধ্যে। এটা গুরু নানকের কথা। তো যাই হোক, হযরত নূর কিন্তু ওনার কিন্তু অনুতাপ বাড়তে থাকে। যখন উনি দেখেন যে 3 দিন থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইমাম হোসেনের উপরে, হযরত নূর বুঝতে পারলেন যে আমি এটা কি করলাম। ইমাম পাকের খেমার মধ্যে ছোট ছোট বাচ্চা সব আলাতাস করছে পানির জন্য, সবাই আলাতাস করছে। উনি বুঝতে পারলেন যে আমি বিরাট ভুল করে ফেলেছি। আশুরার মুহররমের দিন যখন ইমাম পাক বললেন যে না আর ওদের সাথে বসা হবে না, আজকে কিন্তু শাহাদাত পাকের দিন, ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হাত মিন্না জিল্লাহ, আমাদের থেকে দূরে থাকুক অপমান, অপমান আমাদের থেকে অনেক দূরে, আমাদের হাতে নেই যে আমরা অপমান মেনে নেব। ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমরা আইমায়ে আহলে বাইত আছি, আইমায়ে মাসুকিন আছি, আহলে বাইত পাকের খানদান, আমরা কারো অপমান মেনে নিতে পারি না। ইমাম হোসেন বললেন যদি তোমার এই ইচ্ছা আছে, আমার ইবনে সাদ বলল যে হয় আপনি বায়াত করেন, নাহলে আপনার জান আমাদের লাগবে, নাহলে আপনার গাদ্দার লাগবে। তো ইমাম পাক বললেন তাহলে যদি এই ইচ্ছা আছে তাহলে তোমাদের সাথে যেইভাবে আম্বিয়া ও মুরসালিনরা শাহাদাত বরণ করেছেন সেইভাবে আমি যাব। যদি তোমরা লড়তেই চাও তাহলে আমি লড়ার জন্য প্রস্তুত আছি। ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরা মুহররমের দিন নিশ্চয়ই বললেন যে উনি যুদ্ধ আরম্ভ করবেন এবং যুদ্ধটা আরম্ভ হলো। যখন যুদ্ধটা আরম্ভ হওয়ার প্রশ্ন শুনলেন, কথা শুনলেন জনাব নূর ইবনে ইয়াজিদ আল-রিয়াই, তো উনি বুঝতে পারলেন যে আমি একটা মারাত্মক ভুল করেছি এবং যদি ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি না যাই তাহলে কালকে কিয়ামতের দিন আমার কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে হবে। তো জনাব নূর উনি নিজের সঙ্গীদেরকে বললেন যে আমি জাহান্নাম থেকে বেরিয়ে আমি জান্নাতের দিকে যাচ্ছি, কেউ কি আছো আমার সঙ্গে যাবে? 2-4 জন রিওয়ায়েতে পাওয়া যায় যে ওনার ছেলে, হযরত নূরের ছেলে ওনার সঙ্গে আসলো এবং আরো 2-1 কেউ, ওনার একটা দাস ছিল, দ্বৈত দাস, সে জনাব নূরের সঙ্গে আসলো এবং এনারা 3-4 জন মিলে ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের খেমা মুবারকের দিকে এগোতে থাকেন। এবং রিওয়ায়েতে আছে যে হযরত নূর ইবনে ইয়াজিদ আল-ইয়াহি উনি বললেন যে আমার চোখে একটা পটি বাঁধা এবং আমার 2 হাতে একটা দড়ি বাঁধা, আমাকে ঘোড়ার উপরে সওয়ার করো এবং ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের খেমার বাইরে গিয়ে আমাকে ফেলো। হযরত নূরকে ফেলা হলো এবং উনি এসে ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে পড়লেন এবং উনি বললেন যে আমি বিরাট ভুল করেছি মওলা, আমার কারণে আজকে আপনাকে এখানে শহীদ হতে হচ্ছে, এইভাবে আপনাকে চারিদিক থেকে ঘিরে দিয়েছে, কিন্তু আমার জন্যও কি ক্ষমা আছে? আপনি কি আমাকেও ক্ষমা করতে পারেন? তখন ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ পাক যদি চান মানুষের সকল রকমের গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। আমরা কয়েকজন আছি হয়তো সারা বছর আমরা গুনাহের মধ্যে থাকি, কেউ মনে করে যে আমার এত গুনাহ আল্লাহ আমাকে ক্ষমা করবে না, কিন্তু আল্লাহ পাক বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুই যতই বড় গুনাহ করুক আল্লাহ পাকের রহমত অনেক বড় আছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তো ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, যেটা আম্বিয়া ও মুরসালিনের সুন্নাত, ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ক্ষমা করলেন এবং উনি বললেন, হযরত নূর বললেন যে শুধু ক্ষমা করলে হবে না, সর্বপ্রথম আমাকে জান্নাতে যাওয়ার হুকুম দিতে হবে। ইমাম পাক বললেন যে সর্বপ্রথম তুমি জান্নাতে যাবে। ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার আকাশে ওনাকে দেখালেন যে জান্নাতুল ফেরদাউস তোমার বাড়ি এটা, তোমার ছেলের বাড়ি এটা। জনাব নূরকে মওলা নেহা করলেন এবং হযরত নূর উনি এগোতে থাকলেন। ওই যুদ্ধের জন্য প্রথমে ওনার ছেলে যায়, শহীদ হয়ে আসে, তারপরে হযরত নূর যান এবং হযরত নূরের বিরাট একটা খুতবা আছে যেটা উনি বললেন যে আমি জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতের রাস্তায় এসেছি, তোমাদের মধ্যেও যদি কেউ আছে যারা নিজের ইসলাম করতে চায় আসুক, কিন্তু কোনো ইয়াজিদি ওনার কোনো কথা শুনবে না। উনি অনেক যুদ্ধ করলেন ইয়াজিদিদের সাথে এবং ওনাকে চারিদিক থেকে ঘিরে কেউ তরবার মারছে, কেউ পাথর ছুড়ল, হযরত নূর পড়ে গেলেন এবং উনি ইমাম হোসেন আলাইহিস সালামকে ডাকলেন। উনি বললেন মওলা আমাকে শেষ দিদার দেন। তো হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম উনি আসলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম এসে বললেন যে ইয়া নূর আনতাহুর কামা সাম্মাতা উম্মুকা, যে তুমি হরি আছো, তুমি স্বাধীন আছো ঠিক যেরকম তোমার মা তোমাকে রেখেছে।
তারপরে বলছেন যে আনতা হুর ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি এই দুনিয়াতেও স্বাধীন আছো, আখিরাতের দিনেও তুমি স্বাধীন আছো। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম শেষ বিদায় দিলে শহীদ হয়েছে এবং রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে ইয়াজিদি সৈন্যদের মধ্যে অনেকজন বনু রিয়াহি কাবিলার ছিল। তো ওরা হযরত হুর আলাইহিস সালামের লাশকে নিয়ে চলে গেল এবং নিয়ে গিয়ে ওখানে দফন করে ওনার ওখানে যেহেতু ওনার লাশের উপরে যেন ঘোড়া না চালায়, ঘোড়া দিয়ে পামাল করা হয়েছিল আহলে বাইত পাকের খানদান পাকের সকলের লাশকে। তো ওনারই যারা আত্মীয় স্বজনরা ছিল বনু রিয়াহি থেকে, ওনার লাশকে নিয়ে গিয়ে ওখানে বসলো, দফন করে ওনার লাশকে দফন করা হয়। এখনো যদি কেউ কারবালা পাকে যান তো ইমাম হোসেন আলাইহিস সালামের মাজার পাক থেকে কয়েক মিটার দূর, কয়েক কিলোমিটার দূর আসলে হুরের মাজার আপনারা পাবেন। তো যখন আপনার শামে গরিবা আসবে, শামে গরিবার মধ্যে সকল খানদান পাকের লাশ থেকে কফন কেটে নেওয়া হয়েছিল এবং সবারই উপরে ঘোড়া ছোটানো হয়েছিল, ঘোড়া দিয়ে পামাল করা হয়েছিল। তো এরই মধ্যে একজন ছিলেন জনাবে জুহাইর ইবনে কায়েন, উনি ইমাম হোসেন আলাইহিস সালামের হয়ে উনি শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। ওনার স্ত্রীও ইমাম হোসেনের সঙ্গী ছিলেন, খেমা ও বারেকের মধ্যে ছিলেন। ওনার স্ত্রী বললেন, ওনার একটা খাতিমাকে বললেন যে আমার রাতে ঘুম হচ্ছে না। যখন জনাবে জাইনাব ঘুমিয়ে গেলেন এবং খানদানের অন্য মহিলারা, ছোট ছোট বাচ্চারা যারা ছিলেন ইয়াতীম বাচ্চারা শামে গরিবাতে লোক ঘুমালেন, তো এনাকে ঘুম আসছিল না। জনাবে জুহাইর ইবনে কায়েনের স্ত্রী উনি নিজের খাদিমাকে হুকুম করলেন যে আমি এখানে ঘুমাবো এবং আমার স্বামীর লাশকে বেকফন অবস্থায় ওখানে ফেলে রেখে দেওয়া হয়েছে। উনি নিজের চাদর দিলেন এবং চাদর বললেন যে আমার স্বামীর লাশের উপরে তুমি ঢেকে দিয়ে আসবে। খাদিমা বেরোলো এবং হযরত জুহাইর কায়েনের লাশের কাছে গেল এবং আবার ঘুরে চলে আসে। হযরত জুহাইর কায়েনের স্ত্রী জিজ্ঞাসা করলেন যে তুমি এক্ষুনি গিয়েছিলে, আবার ঘুরে চলে আসে, কি হলো? তুমি আমার স্বামীর লাশকে তুমি কাফন দিলে না? তখন আমার কাকিমা বলছেন যে আপনার স্বামীর লাশকে আমি কাফন দিই নাই, ঠিকই কথা, কিন্তু খুব আফসোসের ব্যাপার, আমি যখন রণক্ষেত্রে গেলাম তো আপনার স্বামীর লাশ একদিকে ছিল, কিন্তু আমি দেখছি যে আবার আব্দুল্লাহ হুসাইন ইমাম হুসাইন আলাইহিস সালামের লাশ পাকের উপরে কাফন নেই। যখন ওনার লাশের উপরে কাফন নেই তো আমি আপনার স্বামীর উপরে কাফন নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আহলে বাইতের জিকির করতে পারি, ওনাদের দুঃখে দুঃখিত হতে পারি এবং ওনাদের শোককে ভালোভাবে আমরা পালন করতে পারি এবং আহলে বাইত পাকের জিকির করতে করতে আমরা দুনিয়া থেকে রক্ষা পেতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।